বাংলাদেশের রাজনীতিতে আসছে এক নতুন অধ্যায়, জুলাই সনদ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জুলাই সনদ আসলে কি? তা নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। ২০২৪ সালের ৫ই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতিতে এক বিশাল পরিবর্তন ঘটে। ছাত্র জনতা মিলে এক গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই সময়ই সামনে আসে জুলাই প্রোক্লেমেশন, একটি ঘোষণাপত্র যা দেশের ভবিষ্যৎ কাঠামো বদলে দিতে চায়। কিন্তু পরবর্তীতে সরকারের আশ্বাসে আন্দোলনকারীরা কিছুটা পিছু হটে। তখনই বলা হয় একটা জুলাই সনদ তৈরি হবে, যাতে থাকবে সব রাজনৈতিক দলের সম্মতিতে গৃহীত সংস্কার প্রস্তাব। এই সংস্কারের প্রস্তাব তৈরি করছে জাতীয় ঐকমত্য কমিশন। তারা ১১টি আলাদা কমিশনের রিপোর্ট নিয়ে ১৬৬টি প্রস্তাব তৈরি করে, যার মধ্যে সংবিধান, নির্বাচন, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন, প্রশাসন সবকিছু সংস্কার নিয়ে আলোচনা চলছে। ৩০টি রাজনৈতিক দল এই আলোচনায় অংশ নিয়েছে। কমিশনের দাবি ৮০টিরও বেশি প্রস্তাবে ইতিমধ্যে ঐকমত্য হয়েছে। তবে এখনও আনুপাতিক নির্বাচন, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান আলাদা করা, এনসিসি গঠন, এই সব বড় বিষয়গুলো নিয়ে মতভেদ রয়ে গেছে। অনেকেই প্রশ্ন করছে, জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র কি এক জিনিস? উত্তর হলো না। জুলাই সনদ তৈরি করছে ঐকমত্য কমিশন, যেখানে দলগুলোর মধ্যে যেসব প্রস্তাবে একমত হয়েছে সেগুলোর তালিকা থাকবে। আর জুলাই ঘোষণাপত্র হবে রাজনৈতিক দল ও সরকারের সম্মিলিত উদ্যোগ, যেটা জাতির উদ্দেশ্যে প্রকাশ করা হবে। অর্থাৎ সনদ হবে ভিত্তি, ঘোষণাপত্র হবে বার্তা। সব দল যে সব প্রস্তাবে একমত তা কিন্তু নয়। বিশেষ করে বিএনপি, জামায়াত, এনসিপি, সিপিবি, বাসদ সবার অবস্থান এক নয়। বিএনপি বলছে সংসদের মাধ্যমেই বাস্তবায়ন হোক। এনসিপি বলছে গণপরিষদ গঠন করে বাস্তবায়ন দরকার। কেউ আবার বলছে এখনই সিদ্ধান্ত নয়, পরে দেখা যাবে। এই মতভেদের মধ্যেও ঐকমত্য কমিশন আশাবাদী, অন্তত যে বিষয়গুলোতে একমত সেগুলোকেও লিপিবদ্ধ করে ইতিহাস তৈরি করা দরকার। জুলাইয়ের শেষ নাগাদ যদি দলগুলো একমত হয়, তাহলে তৈরি হবে জুলাই সনদ। আর যদি সময় মতো তা না হয়, তাহলে ৩ অগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করা হবে জুলাই ইশতেহার। কিন্তু বাস্তবায়ন কিভাবে হবে? এখানেই আবার বিতর্ক। গণভোট হবে, নির্বাচনের পরে সংসদে যাবে, নাকি নতুন কোনো পথ আসবে? এই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে। বাংলাদেশের ইতিহাসে অনেক সনদ হয়েছে, কিন্তু জুলাই সনদ হতে পারে ভবিষ্যতের জন্য এক মাইল ফলক। এই সনদ শুধু রাজনৈতিক দলগুলোর সম্মতির দলিল না, এটা হতে পারে জনগণের আশার প্রতীক। আমাদের চোখ এখন জুলাইয়ের দিকে। জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যৎ বদলাতে পারবে কিনা কমেন্টে জানান, আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে।